হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন, এসছি ছাদ বাগানে। সকাল দিকে ভিডিও বানাই মেনলি, আলোটা ভালো থাকে। আর এখন শীতকাল, হাই হ্যালো, এখন শীতকাল, ওই জন্য সকাল দিকে রোদ্দুরটা থাকে, বিকেল দিকে ঠান্ডা পড়ে যায়, তো ওই জন্য আমি এসছি। আর দেখুন ছাদ বাগানে বেদানা গাছটা, যেটা খুব সুন্দর এখন ফুল দিয়েছে, মেনলি প্রচুর ফুল দিয়েছে, ওটাই এখন একটা ভালো জিনিস। ফল হলেই ভালো, এই বছর বেশি ফুল হয়েছে। আর এমনিতেও অনেক গাছে কড়ি বসে গেছে চন্দ্রমল্লিকা। আরে সবাই দেখুন ভিডিও, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। এখন রোদ্দুর পুরো, জল দিচ্ছে, ওই জন্য শব্দ হচ্ছে, জল দিচ্ছে বলে। এটা বেদানা গাছটা দেখাই দেবেন, কত ফুল হয়েছে দেখুন। পিঁপড়েতে খাচ্ছে, কাঠবিড়েলতে খাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কাঠবিড়ালতে কালকে খেয়েছে। এই দেখুন গুড়িটা এখানে, আর ওখানে জল বোতল। আর এটা একটু দেরি হয়ে গেছে জল দিতে, আজকে মনে হয় বোতলে জল শেষ হয়ে গেছে, ওই জন্য পাতাগুলো ঝুমো ঝুমো লাগছে ট্রের মধ্যে। আর গাছটা বড় হয়েছে দেখুন, কত বড় হয়ে হয়ে এখানে সব ফুলগুলো ফুটেছে। কড়ি ঝরে যাচ্ছে, অনেক কড়ি ঝরে যাচ্ছে, সাইডেটা ঝরে গেছে। আর কাঠবিড়ালতে খেয়ে নিচ্ছে, কাঠবিড়ালতে খেয়ে নেয় প্রচুর ফুল কড়ি, উঠে গাছে চেপে খেয়ে নেয়। রাত্রিরে খেয়ে নেয়, রাত্রিরে না, এই বিকেল, এই সময় খাবে বিকেল দিকে। দেখুন কত হয়েছে, এই ডালটায় তো ম্যাক্সিমাম ফুল হয়েছে। দেখুন কোন্দলি কোন্দলি একদম। এখানটায় কতগুলো হয়েছে দেখুন, 3, এইদিকে একটা, এই ডালটা হয়েছে, আর ওইদিকের ডালটায় বেশি হয়েছে, ওইদিকে সাইডের ডালটায় বেশি হয়েছে, এই জায়গাগুলো পুরো হয়েছে। ফল ধরে তবে তো ঠিক আছে, ফুলটা দেখে তো আর লাভ নেই। আমার খারাপ লাগে না যদিও, গাছটাকে পুরো ধরেছে। আর কাঠবিড়ালটা কত খেয়েছে দেখুন, নিচে কুচ 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 করে সারা দুপুর বসে বসে খাবে। দুপুরবেলায় যখন আমরা রেস্টে থাকবো, চারিদিকে শুনশান থাকবে, তখন ওরা এসে পড়ে এগুলোকে কুটুস কুটুস করে খাবে। একটা কুমড়ো নিয়ে এসেছিল বাজার থেকে কিনে, কুমড়োটাকে খেয়েছি, তারপরে বীজটা খুব সুন্দর ছিল, তো ভাবলাম কুমড়োটা খেতে খুব টেস্টি ছিল, তো ভাবলাম কি বীজটা রেখে দিই, একটু শুকোতে দিই, শুকিয়ে বীজটা রেখে দিলাম। ছাদ বাগানে এমনিতে তো হয় অনেক বছর, নিজে নিজেই হয়ে যায়। ভাই দিয়েছি, তারপরে রোদ্দুরে দিয়েছি, আর আমি একটু শুয়েছি দুপুরবেলা। বিকেলে উঠে দেখছি সব খুশি হয়ে গেছে, মানে ভিতরে যে দানাটা, বাদামের মতো দানাটা পুরো খেয়ে নিয়েছে সব বেলকনিতে। আর আমি বেলকনি থেকে যেটা বাইরে ঘর, সেটাতেই শুয়েছিলাম, ওই ঘরটা একটু রোদ্দুর আসে, তো ওখানে শুয়েছিলাম। কিন্তু ও শুয়েছিলাম ও দুপুরবেলায় সুন্দর নিরিবিলিতে সব ইয়েগুলো, কুমড়ো বীজগুলো খেয়ে খুশি ফেলে নিয়েছে নিচে। তারপরে যখন আমি বিকেলবেলা 4:30 পৌনে 5টা করে উঠে দেখছি, সব খুশি, মানে কিছু নেই, ভিতরের যে দানাটা, ইয়েটা বাদামের মতো জিনিসটা, সেটা খেয়ে নিয়েছে। ওরা সব সময় ঘুরে বেড়ায় ছাদ বাগানে আশেপাশে, তাও তো প্রত্যেক দিন খায় কত কিছু, বিস্কুট খায়, ভোলেনাথের প্রসাদগুলো খায় ছাদ বাগানে। তারপরে এরকম ফ্রুটস যেগুলো থাকে, তা আমি হাজব্যান্ড জলে দিয়ে দেয়, জলটা তো আমরা গাছে দিই, ডিরেক্ট ফলগুলো দিই না, নইলে আরো ইঁদুরের উৎপাত হবে। এখানে জলটাকে দিয়ে নেয়, এখানে
বালতির মধ্যে সব ফুল ফল এখানে দিয়ে নেয়, যে জলটা বেরোয় সে জলটা আরও জলের সঙ্গে মিশিয়ে গাছে দেওয়া হয়। এটাই ছাদ বাগান, আর এটা বেদানা গাছ। এই মুহূর্তে এটাই সব থেকে ভালো অ্যাট্রাকটিভ। প্রচুর ফুল হয়েছে, আরও হয়েছিল, প্রচুর খেয়ে নিল কাঠবিড়ালিতে, জানেন তো। কাঠবিড়ালির যন্ত্রণায় আমার জীবন অতিষ্ঠ, একটাও গাঁদা হতে দিল না গো। বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে।